আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ করে মনে একটা সূক্ষ্ম প্রশ্ন এসেছে। আমি যেহেতু দীর্ঘদিন ধরে সাহিত্যের সঙ্গে সংশ্লিষ্ট, তো এই জন্য সম্ভবত প্রশ্নটা আসা। যদি কোনো সাহিত্যিককে হঠাৎ করে কেউ প্রশ্ন করে যে সাহিত্য সাধনা জিনিসটা কী, সাহিত্য চর্চা জিনিসটা কী, আমার মনে হয় সেই সাহিত্যিক এক বাক্যে কিংবা সংক্ষেপে তার উত্তরটা দিতে পারবে না। কারণ সাহিত্য জিনিসটাই এমন, কখন আসবে, কখন সাধনা করবে, কখন সাধনা করতে বসবে, এগুলোর ধরাবাঁধা ঠিক ঠিকানা নেই। একজন সাহিত্যিক কোথাও বলেছিলেন, আমি তার নামটা ভুলে গিয়েছি, তিনি বলেছিলেন রুটিন মাফিক চলাফেরা করে, নিয়ম অনুযায়ী পড়াশোনা করে সাহিত্যিক হওয়া যায় না। ইনি সম্ভবত এই কথাটা বলে এটাই বুঝিয়েছেন যে সাহিত্য জিনিসটা আসলেই এমন, এর কোনো রুটিন নেই, কোনো নিয়ম নেই, এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আসলে কোনো একজন মানুষ তার অভ্যাসাধীন জিনিসটা করে, কিন্তু তার অনেক সময় মনে থাকে না যে সেই করছেটা কি, এটা তার অভ্যাস। সাহিত্য সাধনা যখন অভ্যাসে পরিণত হয়ে যায় মানুষের, একজন সাহিত্যিকের রন্ধ্রে রন্ধ্রে যখন নাকি সাহিত্যের সাধনা করাটা মিশে যায়, তখন সে সাহিত্যিক অটোমেটিক নিজের অজান্তে পড়েন, লিখেন, সাধনা করেন। অনেক সময় সে নিজেও ফিল করতে পারে না যে সে কী করছে। এটাই হচ্ছে সাহিত্য সাধনা।